এই রেসিপিটা দেখার পর থেকে আমি শুধু আফসোস করে মরে যাচ্ছি আর ভাবছি এতদিন আমি এই ভুলটা কিভাবে করলাম। আর আমি শিওর যে এই রেসিপিটা দেখার পরে আপনারাও সেম ভাবে আফসোস করতে থাকবেন। আর আমি তো এই ভুলটা জীবনেও করবো না, আর ইনশাল্লাহ আপনারাও কিন্তু এই ভুলটা করবেন না, আমার বিশ্বাস। আমি তো এই ভর্তাটা 2 দিন যাবত খেয়েছি আর এই ভর্তাটা এত বেশি মজা হয়েছিল, আপনারা যদি একবার ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না, মনে হবে যে আমি ফ্যাক্ট বলছি আপনাদের। প্রথমে এখানে আমি একটি ফুলকপি নিয়েছি আর এই ফুলকপির যে নিচে ডাটার অংশটা এটা কিন্তু আমি সবসময় ফেলে দিতাম, তরকারিতে এটা দিতামই না আর এটা কেউই পছন্দ করতো না। আর এই ফেলে দেওয়া অংশ দিয়ে এমন রেসিপি বানিয়ে নেব যারা পছন্দ না করেন তারাও কিন্তু এখন চেটে পুটে খাবেন। তো এই ডাটাটা হচ্ছে আমি এভাবে কেটে নিচ্ছি, কেটে টুকরো টুকরো করে নেব। তারপর এটার ভিতরে যে আঁশটা থাকে সেই আঁশটাকে ফেলে দিয়ে আমি আমার পছন্দ মতো টুকরো করে নিচ্ছি। তো রেসিপিটা শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করছি, আমার পেজে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার পেজের ভিডিওর সাথেই থাকবেন। অনেকেরই দেখি ফুলকপির এই ডাটাটা হচ্ছে ফুলকপির সাথেই হচ্ছে রান্নাটা করেন, তবে আমার ঘরে কেউ পছন্দ করে না, আমারও কিন্তু পছন্দ না। আমি কিন্তু ফুলকপির এই পাতাটাও ফেলবো না, এই ফুলকপির পাতাটাও কিন্তু সাথে নিয়ে নেবো। আর কিভাবে টুকরো করেছি দেখতেই পাচ্ছেন, আঁশটাও কিন্তু ফেলে দিয়েছি আর এখন পানি দিয়ে ধুয়ে নেব। এই রেসিপিটা খাওয়ার পর থেকে ফুলকপির এই অংশটা প্রেমে পড়ে যাবেন সবাই, এটা আমি 100% শিওর। তো আমি হচ্ছে ধুয়ে নিয়েছি আর একটি পাঙ্গাস মাছের পিস নিয়েছি। পাঙ্গাস মাছের পিসটাকে আমি ভেবে টুকরো করে নিয়েছি আর লেবু দিয়ে দিচ্ছি। এখন লেবুটা দিলে কিন্তু পাঙ্গাস মাছের যে গন্ধটা থাকে সেটা একদমই থাকবে না। আর এখন হচ্ছে 10 মিনিটের মতো মেখে রেখে দিয়ে লবণ দিয়ে আবার ধুয়ে নেব। এখন লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মেখে রেখে দিচ্ছি সাইডে। আর আপনারা চাইলে এখানে কিন্তু চিংড়ি মাছের শুটকি বা চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন বা যে কোনো মাছও ব্যবহার করতে পারেন। এখন একটি প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর মাছগুলো দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু ভর্তা দারুণ স্বাদ পাবেন। আর এখন হচ্ছে মাছ আর ফুলকপি ডাটাগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা উঠিয়ে বাকি উপকরণ দিয়ে দেবো। আর এখন কিন্তু মাছ আর ডাটাগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে, সেজন্য এখন ব্যবহার করছি পেঁয়াজের কিউব। এখানে একটি বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটা দিয়েছি, 4 থেকে 5টি দিয়েছি রসুনের কোয়া আর কাঁচামরিচ দিয়েছি প্রায় 5-6টার মতো, বা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, মানে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আর এখন হচ্ছে সবকিছু ভেজে নেব। পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন সেদ্ধ হওয়ার জন্য এটাকেও একটু ঢেকে দেবো। তো কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর আর এখন বেশ কিছু ধনিয়া পাতা কুচি দিচ্ছি। ভর্তা যদি ধনিয়া পাতা না দেওয়া হয় তাহলে তো ভালোই লাগে না। ধনিয়া পাতাটা দেওয়ার পর প্রায় 30 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে ঠান্ডা করে পাটায় বেটে নেব। আর ভর্তা যদি পাটায় বাটা না হয় তাহলে তো টেস্টেই আসবে না। ভর্তা মানে আমার কাছে মনে হয় পাটায় বেটে নিতে হবে। পাটায় ভর্তা বেটে নেওয়ার মধ্যে যে স্বাদটা খুঁজে পাবেন সেটা কিন্তু অন্য কিছুতেই খুঁজে পাবেন না। আর এখন টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ। আর এই ভর্তাটা কিন্তু একবার বেটে নিলেই হবে। আর বিশ্বাস করুন এই ভর্তাটা যে এত বেশি মজা হবে আমি বিশ্বাসই করতে পারিনি। প্রথম দেখে তো আমি ভেবেছিলাম মনে হয় ভালোই লাগবে না, আলহামদুলিল্লাহ এত বেশি মজা হয়েছিল। আপনারা যদি একবার ট্রাই করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে আমি সত্যি বলেছি না মিথ্যা বলেছি। উপর থেকে 1 চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম আর একটু সুন্দর করার জন্য একটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর সবাই কিন্তু একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন ইনশাল্লাহ। একবার বানানোর পর থেকে জীবনেও ফুলকপির এই অংশটা ফেলে দেবেন না। তো রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডসরা যদি না জেনে থাকে তাদের সাথেও কিন্তু এটা শেয়ার করতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।